আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের অগণিত দর্শক শ্রোতা যে প্রান্তে বসে আপনারা RTV দেখছেন, আমি এইচ.এম. বরকতুল্লাহ আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। মহান স্রষ্টা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করে শুরু করছি আজকের পরিবেশনা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন BRB নিবেদিত ইসলামী জীবন, পাওয়ার্ড বাই BRB হসপিটালস লিমিটেড। আজকেও হাজির হয়েছি আপনাদের সামনে অত্যন্ত চমৎকার কিছু বিষয় নিয়ে এবং বিভিন্ন বিষয়ের গুরুত্বপূর্ণ দিকগুলো নিয়ে আমরা আলোকপাত করব ইনশাআল্লাহ। আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন বিশিষ্ট স্কলার, ইসলামিক চিন্তাবিদ, মহাখালী দারুল উলুম কামিল মাদ্রাসার সম্মানিত প্রধান মুহাদ্দিস জনাব মাওলানা মুফতি মাইনুল ইসলাম মাজিদি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মোহতারাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকে আলোচনা করতে চাই অত্যন্ত চমৎকার একটি বিষয়, সেটি হচ্ছে আত্মশুদ্ধির ইসলামী পদ্ধতি। আত্মশুদ্ধির নাহি আছে যার, রবের সমীপে কোনো পুণ্য পৌঁছিবে না তার। এবং পবিত্র রমজানুল মোবারক আমাদের মাঝে আত্মশুদ্ধি করার জন্যই কিন্তু এসেছে। আমরা আমাদের নিজের জীবনকে কিভাবে গঠন করব, কিভাবে আমরা ভালো হব, কিভাবে আমরা তাকওয়াপূর্ণ জীবন লাভ করব, সেই জিনিসটি কিন্তু আমাদের পবিত্র মাহে রমজান আমাদের কাছে চায়। এবং সেটির জন্যই কিন্তু আত্মশুদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিউ। আসুন সেই দিকগুলো নিয়ে আমরা কথা বলি। মাইনুল ইসলাম মাজিদি, আসলে আমরা আত্মশুদ্ধি বলতে আমরা কি বুঝি এবং আত্মশুদ্ধির ইসলামী পদ্ধতিটা আসলে কি হবে? জি মোহতারাম, আপনাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি অত্যন্ত চমৎকার এবং প্রাসঙ্গিক রমাদান কর্তৃক রিলেটেড একটি বিষয়কে আনার জন্য। আমরা জানি যে আমাদের এখানে রমাদান মোবারক চলছে, আর রমাদানের মূল কথা হচ্ছে তাজকিয়া-ই নফস। মূল কথা আত্মশুদ্ধি, নিজেকে পরিশুদ্ধ করার জন্য মূলত আল্লাহ পাক রমাদান দিয়েছেন। তো ইসলামের আত্মশুদ্ধির যে প্রক্রিয়া এবং পন্থা বলেন আপনি, কী পদ্ধতিতে একজন মানুষ নিজে আত্মশুদ্ধ হতে পারে, নিজেকে পরিচ্ছন্ন, পবিত্র এবং নিষ্কলুষ নির্মল করতে পারে, আমরা এই বিষয়ে আলোচনা করার জন্য ইনশাআল্লাহ চেষ্টা করব। সত্যিকার অর্থে আল ইসলাম ও নজিফ, ইসলাম হচ্ছে পরিচ্ছন্ন এবং পরিশুদ্ধ। সুতরাং যে ব্যক্তি মুসলিম হবেন তাকে অবশ্যই এই নাজাফা মানে পরিশুদ্ধিতা, তাহারা, পবিত্রতা অবশ্যই অবলম্বন করে তাকে মুসলিম হতে হবে। তো প্রত্যেকটি ক্ষেত্রে ইসলাম পবিত্রতা, পরিচ্ছন্নতা, আত্মশুদ্ধিকেই গুরুত্ব প্রদান করেছে। আল্লাহ পাক কোরআনে কারিমে অসংখ্য জায়গায় কথাগুলো উল্লেখ করেছেন যে ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ, যে প্রত্যেক মুমিন আর এক মুমিনের ভাই। সুতরাং যখন কোনো গণ্ডগোল অথবা কোনো ফাসাদ আসবে, ফাআসলিহু বাইনা আখওয়াইকুম, তোমরা সংশোধন করে নাও, শুদ্ধ করে নাও। এর মধ্য দিয়ে একটি সামাজিক যে অনাচার কদাচার থেকে আত্মশুদ্ধি, সামাজিক শুদ্ধির একটি বিচার এখানে চলে আসে। সামাজিক আত্মশুদ্ধি, জাতীয় আত্মশুদ্ধি তখনই সম্ভব হবে যখন ব্যক্তি নিজে থেকে পরিশুদ্ধ হবে। এখন আমরা ব্যক্তিকে কেমন পরিশুদ্ধ করব, রমাদান কেমনি আমাদের এই কাজটা করছে। প্রথম কথা হচ্ছে আত্মিক যে পরিশুদ্ধি। এই আত্মিক পরিশুদ্ধির জন্য প্রথম যে কিছু কথাবার্তা, সেটা হচ্ছে যে প্রথম বান্দার জবান তথা জিহ্বাকে আগেই নিয়ন্ত্রিত করতে হবে। কারণ এই জিহ্বা সকল নাটের গুরু, যত অপকর্ম, যত অন্যায় অবিচার, পৃথিবীর যত অঘটন সবগুলো মূলত জিহ্বা মানে কথার দ্বারাই সংগঠিত হয়েছে। এই জন্য কথার প্রভাব এত বেশি। আরবি প্রবাদে মোহতারাম আপনি জানেন, বলা হচ্ছে জারাহাতুল লিসান জারাহাতুস সিনানিল হালতিয়াম ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান, অর্থাৎ কোনো অস্ত্র ছুরির আঘাত করলে একসময় এটা সেরে যায়, মিশে যায়, কিন্তু জিহ্বা দ্বারা আঘাত করলে এটা কখনোই সেরে যায় না, মনে থাকে। সুতরাং প্রথম আত্মশুদ্ধির প্রথম সোপান হচ্ছে আমাদের জিহ্বাকে নিয়ন্ত্রিত করব। এই জিহ্বা দ্বারা মিথ্যে কথা বলবো না, আমরা গীবত করব না, চগলখুরি করব না, পরশ্রী কথা প্রকাশ করব না, কারো ব্যাপারে অন্যায় কোনো কথা আমরা জিহ্বা থেকে আনবো না। এটি হচ্ছে প্রথম একটি ধাপ, প্রথম সোপান। এবং রাসূল কারীম আলাইহিস সালাম বলেছেন যে দুইটি অঙ্গ মারাত্মক অঙ্গ, মাই আজমাল্লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ, রাওয়াহুল বুখারী। নবীজি বলেছেন যেই ব্যক্তি আল্লাহর যে বান্দা, তার দুই চোয়ালের মাঝখানে জায়গা মুখ অর্থাৎ এই জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে পারবে, আর দুই পায়ের মাঝখান লজ্জাস্থান নিয়ন্ত্রণ করতে পারবে, রাসূল কারীম আলাইহিস সালাম বলেছেন কিয়ামতের কঠিন দিনে আমি রাসূল ওই বান্দার জন্য বেহেশতের জামিনদার হব। সুবহানাল্লাহ, যারা জবানকে হেফাজত করতে পারবে। এ রমাদান আসছে আমাদের কাছে, প্রথম যে আঘাত করছে জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে হবে। মিথ্যে বলা যাবে না, গীবত করা যাবে না, চগলখুরি করা যাবে না। রাসূল কারীম আলাইহিস সালাম বলেছেন মান লাম ইয়াদা কাওলা যুর ওয়া আল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। নবীজি বলেছেন যে ব্যক্তি রোজা থেকে মিথ্যে কথা, মিথ্যে কাজ, গীবত, চগলখুরি, পরনিন্দা, পরচর্চা, যারা এর থেকে পরহেজ করতে পারলো না, নিজেকে নিবৃত্ত করতে পারলো, তার খাদ্য এবং পানীয় বর্জনে
আল্লাহ পাকের কোনোই লাভ নেই। সুতরাং প্রথম ইসলাম বলছে জিহ্বাকে আগে নিয়ন্ত্রণ করো, এটাকে আগে তুমি পরিচ্ছন্ন করো, তাহলে প্রথম সোপান তুমি পার হয়ে যাচ্ছ। এক্ষেত্রে আরও রসুল করিম ইসলাম বলেছেন যে যদি কোনো রোজাদার ব্যক্তি এত সাবধান করেছেন, রসুল বলেছেন দেখো ওয়া ইনসা বা কাহাদুন আও জাহিল আলাইক ফাকুল ইন্নি ইমরুন সাইম, যদি কোনো মূর্খ ব্যক্তি অথবা কোনো ব্যক্তি তোমার সঙ্গে ঝগড়া করতে চায়, তোমাকে গালিগালাজ করে, অথবা আও জাহিল আলাইক তোমার সঙ্গে অজ্ঞতাসুলভ আচরণ করতে চায়, তাহলে তুমি তার সঙ্গে কণ্ঠ মিলিয়ে ঝগড়া করতে যাবে না, তার কথায় উত্তর দিতে যাবে না, বরং তুমি বলবে ইন্নি ইমরুন সাইম, ভাই আমি রোজা আছি, আমি তোমার কথা জবাব দিতে পারবো না। সুতরাং এই যে আমাদের প্রথম আত্মশুদ্ধির যে প্রথম যে একটি জবান জিহ্বা, এই জিহ্বা নিয়ন্ত্রণ করা প্রথম সোপান হচ্ছে রমাদান। রমাদান আমরা ইচ্ছে থাকলেও মিথ্যে কথা বলছি না, ইচ্ছে থাকলেও গীবত করি না, ইচ্ছে থাকলেও আমরা চগলখড়ি করছি না, কারণ আমরা আল্লাহর ভয়ে মনে করি যদি আমি মিথ্যে কথা বলি, গীবত করি, চগলখড়ি করি, তাহলে আমার এই জিহ্বা রোজা নষ্ট হয়ে যাবে, আমার তাজকিয়া যে আমি করতেছি এই তাজকিয়া নষ্ট হবে। সুতরাং প্রথম সোপান হচ্ছে যে আমরা জিহ্বাকে নিয়ন্ত্রণ করছি, রোজা আমাদের তাজকিয়ার জন্য এটি প্রথম একটি সবক দিচ্ছে আমাদের। এবং কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কদ আফলাহা মান যাক্কাহা জি কদ খাবা মান দাসাহা, যে ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করলো সে সফলকাম, জি জি, আর যে নিজের পরিশুদ্ধি চেয়ে করলো না সে ব্যর্থ হয়ে গেল। এটি কিন্তু স্পষ্ট। সুতরাং ব্যর্থতা এবং সফলতার মানদণ্ড কিন্তু এটি। জি জি জি। এবং শয়তান, আল্লাহ তাআলা শয়তান সম্পর্কে বলেছেন ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। সুতরাং সেই শয়তান থেকে আমাদেরকে বিরত থাকার জন্য আমাদের চেষ্টা করা, এটি কিন্তু অন্যতম একটা বিষয়। আপনি যদি এই বিষয়ে বলেন যে শয়তান আমাদেরকে যে হারে আক্রমণ করে, সেইটা কি আসলে শয়তানকে পরাজিত করার উপায় কি? জি মোহতারাম, চমৎকার বলেছেন। আসলে শয়তানকে আল্লাহ পাক নিজেই এমন সব ক্ষমতা এবং পাওয়ার দিয়েছেন, তার যে অসংখ্য ষড়যন্ত্র তার থেকে নিষ্কৃত পাওয়া খুব কঠিন। জি, রাসূল কারীম আলাইহিস সালাম বলেছেন ইন্না শাইতান ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম, অর্থাৎ মানব শরীরে রক্ত যেমন সঞ্চালিত হয়, শয়তান ঠিক ওই রকম মানব শরীরে সঞ্চালিত হয়। সে মুহূর্তের মধ্যে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত বিচরণ করতে পারে, মুহূর্তের মধ্যে মানুষের সব রগ রেশায় পৌঁছতে পারে এবং মানুষকে অস্ত্র দিতে এমন পর্যায়ে নিয়ে যেতে পারে, এই ক্ষমতা আল্লাহ পাক তাকে দিয়েছেন। এখন কথা হচ্ছে শয়তানকে আমরা কেমনে মোকাবিলা করব। মাত্র এই জন্য শয়তান মোকাবিলা করার জন্য কয়েকটি পদ্ধতি রয়েছে। প্রথম পদ্ধতি হচ্ছে যে আমরা বেশি বেশি জিকির করব আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। কারণ হাদিস শরীফে আসছে, নবীজি বলেছেন ইদা উদ্দিন আলী সালাত আদবার শাইতান ওয়ালাহু দুরাত, যখন পৃথিবীর কোনো মসজিদ থেকে আজানের প্রথম শব্দ আল্লাহু আকবার বলা হয়, শয়তান এই শব্দ এত অসহ্যতার, সে সেই এলাকা থেকে এত দ্রুত ভাগতে থাকে, নবীজি বলেছেন তার পশ্চাৎ দিক থেকে বাতাস বের হতে থাকে, ওয়ালাহু দুরাত। সুতরাং এই জন্য আমাদের উচিত শয়তানকে মোকাবেলা করার জন্য প্রথম কথা হচ্ছে আমরা বেশি বেশি জিকির করব। সে জিকির লা ইলাহা ইল্লাল্লাহ হতে পারে, আল্লাহু আকবার হতে পারে, সুবহানাল্লাহ হতে পারে। 2 নম্বর, হৃদয় থেকে প্রতিজ্ঞা করব জীবনের সকল ক্ষেত্রে, যেহেতু আল্লাহ পাক আপনি বলছেন শয়তানকে আমাদের প্রচ্ছন্ন শত্রু বলেন নাই, পরোক্ষ না বরং প্রত্যক্ষ এবং প্রকাশ্য আমাদের, তার মানে প্রকাশ্য শত্রু থেকে আমি নিজেকে সেভ করার জন্য যেরকম প্রস্তুতি আমার থাকে, সবসময় সতর্ক থাকি, এই যে আমার শত্রু দেখতে পাচ্ছি আমি, সেই করতেছে। সুতরাং আমরা যেন শয়তানকে ওই রকম প্রকাশ্য শত্রু জ্ঞান করি যে যে কোনো মুহূর্তে এনি মোমেন্টে এনি মুহূর্তে সে আমাকে আক্রমণ করবে, আমার ইমান আমার আমল আমার সব সলভ করে ফেলবো। সুতরাং এই জন্য আমাদের সার্বক্ষণিক শয়তানের মোকাবিলায় আমাদের প্রস্তুত থাকতে হবে। এটাকে বলা হয় রিবাত, মানে সার্বক্ষণিক প্রস্তুতি শয়তানকে মোকাবিলা করার জন্য। অনেক ধন্যবাদ, আপনি অত্যন্ত চমৎকারভাবে বলছিলেন। আমরা ইনশাল্লাহ আরও কথা শুনবো, আলোচনা করছিলাম, আমরা বিরতি নিয়ে আবারও আসবো ইনশাল্লাহ আলোচনা করতে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বিআরবি নিবেদিত ইসলামী জীবন, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। অনুষ্ঠানটি RTV থেকে সম্প্রচারিত হচ্ছে। সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নেবার। বিরতির পর আবারও ফিরে আসবো, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আপনারা দেখছেন বিআরবি নিবেদিত ইসলামী জীবন, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমরা বিরতির পূর্বে অত্যন্ত চমৎকার একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোকপাত করছিলাম, আত্মশুদ্ধির ইসলামী পদ্ধতি। আবারও চলে যাচ্ছি সেই দিকে। আমরা আলোচনা শুরু করি আবার এভাবে, যে মোহতারাম, আমরা আলোচনা এভাবে করতে চাই যে আসলে শয়তান তো আমাদেরকে আক্রমণ করবেই সবসময়, এবং শয়তান আল্লাহর কাছে এটি প্রতিশ্রুতি নিয়েই এসেছে যে আমি তোমার বান্দাদেরকে আমি আক্রমণ করব। তখন কিন্তু আল্লাহ একটা কথাই বলেছিলেন যে আমার ইমানদার বান্দাদেরকে তুমি কখনো আক্রমণ করতে পারবে না, তোমাকেই বরং প্রতিহত করে ইমানের দিকে সে এগিয়ে যাবে আল্লাহর প্রতি। তো সেই যে একটা সুন্দর কথা, এটা আল্লাহ কিন্তু জানিয়ে দিয়েছেন। সুতরাং এখন দুনিয়ার মাঝে যে আমরা আছি, এটি কেন?
এটা কিন্তু আল্লাহ তাআলা শয়তানকে পাঠিয়ে আমাদেরকে কিন্তু পরীক্ষা করছেন যে তোমরা শয়তানের অনুসরণ করবে নাকি আমার দেওয়া বিধান মেনে চলবে। এবার বলছেন যে ভালো কাজটাই হচ্ছে আল্লাহর কাজ, খারাপ যত কাজ আছে সেটা হচ্ছে শয়তানের কাজ। এটা এই দুটো শাশ্বত চিরন্তনই থাকবেই। এটি পরীক্ষা কখনোই সম্ভব না শয়তানকে যদি আল্লাহ তাআলা ক্লোজ করে নিয়ে যান, তাহলে তার পরীক্ষা হবে না। এজন্য শয়তান থাকবে, কিন্তু শয়তানের মোকাবেলায় আমাদেরকে এগিয়ে যেতে হবে। এজন্যই আমরা কোরআনে কারিমের ওই আয়াতটা সবসময় আমরা বলতে পারি মোহতারাম যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হ্যাঁ, অনেক সময় মানুষ বলে যে আল্লাহ যদি আমাদেরকে সব কিছু করেন তাহলে আল্লাহই তো আমাদেরকে চালাচ্ছেন, সুতরাং আল্লাহর হুকুম মতোই সব কিছু চলে, তাহলে আমরা যা খারাপ কাজ করি সব আল্লাহর হুকুমেই চলছে। বিষয়টা কিন্তু এরকম নয়। আল্লাহ তাআলা সব কিছু, আল্লাহর শক্তি পাওয়ার সব জায়গাতে বিরাজমান। হ্যাঁ, সেই জায়গাটা কিন্তু আমাদের ঈমান আমাদের অবশ্যই রাখতে হবে। কিন্তু একথা স্পষ্ট যে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন। এটাই কোরআনের ওই আয়াত বলতেছে যে জীবন এবং মৃত্যুর মাঝখানে তোমাদেরকে এই জন্যই পাঠিয়েছি যাতে কে ভালো কাজ করো কে মন্দ কাজ করো এটি দেখার জন্য। ঠিক আছে কিনা মোহতারাম? জি জি জি। আরেকটি বিষয় হাদিস শরীফে আমি কথা বলি, আপনার কাছে ছেড়ে দেবো। সেটি হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বুদ্ধিমানকে তোমরা কি জানো? বুদ্ধিমান কে সাহাবায়ে কেরাম বলেছেন আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। বলছেন বুদ্ধিমান হচ্ছে সেই ব্যক্তি যে সবসময় মৃত্যুর কথা স্মরণ করে এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য কাজ করে। আর বোকা হচ্ছে সে যে নাকি নিজের নফস এবং প্রবৃত্তির অনুসরণ করে আবার আল্লাহর কাছে সাহায্য চায়, এই ব্যক্তি হচ্ছে বোকা। এই যে আমরা কিন্তু সবসময় বুদ্ধিমানের পরিচয় দিলে শয়তান আমাদেরকে কখনো স্পর্শ করতে পারবে না। জীবনটা আপনি যদি আলোচনা করেন। জি মোহতারাম, চমৎকার করেই বলছিলেন আপনি। আসলে তাজকিয়ায়ে নফস যে আমরা বলছিলাম, আমাদের এখানে মাহে মুবারক রমাদান করিম চলছে। আসলে 12 মাসের মধ্যে রমাদান মাস হচ্ছে তাজকিয়ার জন্য সবচেয়ে উপযুক্ত একটি গ্রাউন্ড, একটি সময়। কারণ আপনি যেটা বলছিলেন যে আল্লাহ পাক যে চ্যালেঞ্জ গ্রহণ করেছে শয়তান বলছিলেন আমি তাদের সবাইকে গোমরাহ করে ছাড়বো, ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, তাদের অধিকাংশকে আল্লাহ আপনি কৃতজ্ঞ বান্দা পাবেন না। আল্লাহ পাক তখন রিপ্লাই করেছিলেন শয়তানকে, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম মিন সাবিল, শোনো সত্যিকার আমার বান্দা তাদেরকে গোমরাহ করার কোনো রাইট আমি তোমাকে দেবো না, সুতরাং আমাদের দায়িত্ব আল্লাহ নিয়েছেন। তো মোহতারাম, আমরা সবাই জানি আমাদের মিসগাইড করে, আমাদের তাজকিয়া থেকে সরায় দেয়, আমাদের গুনাহের কাজে আমাদেরকে নামায় দেয় শয়তান। কিন্তু আল্লাহ পাক এত ইহসান করেছেন যেন আমরা এই মাসে তাজকিয়া গ্রহণ করতে পারি, নিজেকে পরিচ্ছন্ন পবিত্র করতে পারি, ইসলামের দিকে ফিরে আসতে পারি। এই জন্য আল্লাহ পাক আমাদের সামনে রাস্তাকে এমন সুন্দর, মসৃণ এবং একবারে সুখময় করেছেন যে আল্লাহ পাক শয়তানকে বন্দী করে ফেলেছেন। যে বলেছেন ইজা দাখাল রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা, যখন রমজান আসে আসমানের সমস্ত রহমতের দরজা উন্মুক্ত করা হয়, হুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজা বন্ধ করা হয়, ওয়া সুফিদাতিশ শায়াতিন, সকল শয়তানকে আল্লাহ পাক শৃঙ্খলিত করেন, তাদেরকে বন্দি করে ফেলেন। সুতরাং আমার তাজকিয়ার জন্য সবচেয়ে বড় বাধা, সবচেয়ে বড় অন্তরায়, সবচেয়ে বড় অবস্টাকলস যেটা, শয়তানকে আল্লাহ পাক বন্দি করে ফেলেন। এরপরও যদি আমরা তাজকিয়া না করি তাহলে এর জন্য দুঃখ এবং অনুতাপ আমার ছাড়া আর কারো হওয়ার কথা না। মোহতারাম, আসলে শয়তান যে আল্লাহ বন্দি করছেন তা দেখা যায় এখন প্রত্যেক মসজিদে উপচে পড়া মুসল্লির ভিড়ে, আর সবার মাথায় টুপি, সবাই দেখে মিসক করে ঘুরে, টুপি পরে, পাঞ্জাবি পরে, নামাজ কালাম 5 ওয়াক্ত পড়তেছে। যেই ফজরে আমরা মুসল্লি পাই না মসজিদে, এখন সেই ফজরে আমাদেরই জায়গা থাকে না। এরকম প্রমাণিত হয় যে শয়তান আসলে বন্দী হয়ে গেছে, কারণ না হলে মানুষ এতটা আসতো না। আর মোহতারাম, এখন আমরা বলবো যে রাসূল কারীম আলাইহিস সালামকে কেন প্রেরণ করা হয়েছে। অনেকগুলো ডাইমেনশন আছে। কখনো বলেছেন আমি উত্তম চরিত্রের জন্য আসছি, কখনো বলছেন শিক্ষক হয়ে আসছি, নানানটা। কিন্তু আল্লাহ পাক যে কয়েকটা আয়াতে বলছেন হুয়াল্লাযী বাআথা লিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, যে তিনি তো সেই সত্তা যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন যেন তিনি তোমাদের কাছে আসেন, আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত করেন এবং তোমাদের ইউযাক্কিহিম, যেন তাদেরকে তাজকিয়া করেন, পরিচ্ছন্ন পবিত্র করেন। সুতরাং তাজকিয়ার জন্য, পরিচ্ছন্ন করার জন্য, মানুষের হৃদয় মন পরিচ্ছন্ন করার জন্য প্রথম যে পদক্ষেপ আল্লাহ দিয়েছেন রাসূল কারীম আলাইহিস সালামকে দিয়েছিলেন। তিনি এসে মানুষগুলোকে ধরে প্রথমেই উনি আঘাত করেছিলেন, উনি হাত দিয়েছিলেন, স্টেপ নিয়েছিলেন মানুষের মনোজগৎকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য। আর এমন এক দল বানালেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, পৃথিবীর ইতিহাস তাকায় থাকবে হাজার শত সহস্র বছর ওই রকম একজন আবু বকর, ওরকম একজন ওমর আর কেউ তৈরি করতে পারবে না। রাসূল নিজেই বলেছেন খায়রুল কুরুনি করনি, আমার জামানা অর্থাৎ সাহাবায়ে কেরামের জামানা শ্রেষ্ঠ জামানা, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এরপরে যারা তারা, এরপরে যারা তারা। সুতরাং সাহাবীদেরকে রাসূল এমনভাবে তৈরি করেছিলেন যে তাজকিয়ার দিক থেকে, পরিচ্ছন্নতার দিক থেকে, অনুসরণ করার দিক থেকে, মানে ফলো করার দিক থেকে তাদের চেয়ে উত্তম কোনো
বান্দা, উত্তম কোনো মানুষ, উত্তম কোনো কর্তৃত্ব, নেতৃত্ব আর কখনো পৃথিবীর মানুষ দেখা সম্ভব না। কারণ রসুল তাদের তাজকিয়া করেছিলেন হৃদয়, মন, প্রাণ, বাহ্যিক এবং অভ্যন্তরীণ সব কিছু মিলে তাদেরকে পরিচ্ছন্ন করেছিলেন কোরআন কারিমের বাড়ি দ্বারা এবং রাসূল কারীম আলাইহিস সালামের সুন্নাহ মুবারক দ্বারা তাদের পরিচ্ছন্ন করেছিলেন। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। অত্যন্ত চমৎকারভাবে আপনি আমাদের মাঝে আজকে কথা বলেছেন, বক্তব্য দিয়েছেন, আলোচনার বিষয়বস্তু চমৎকারভাবে উপস্থাপন তুলে ধরেছেন। আপনাকে RTVর পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা এতক্ষণ শুনলেন এবং দেখলেন যে BRB নিবেদিত ইসলামী জীবন পাওয়ার্ড বাই BRB হসপিটালস লিমিটেড। আজ শেষ করছি, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।